السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى আগে একটি কথা শুনুন, যারা এসেছেন এখনো আসতেছেন, এটা আল্লাহ পাকের দয়া। যারা বসে গিয়েছেন, যারা একটু চেয়ারে বসেছেন, এটাও আল্লাহর দয়া। কিন্তু তার আগে জানতে হবে এটা একটা বেহেশতের বাগান। সবাই বলুন কিসের বাগান? তো বেহেশতের মানুষ কি ফিসে থাকে না আগে থাকে? আপনারা কি করছেন? আপনি চেয়ারে বসছেন 2-2.5 ঘন্টার জন্য, কিন্তু জান্নাতের দরজায় যাওয়া মাত্রই সবাই ভিতরের দিকে যেতে চাইবে। কারণ যত জান্নাতে বেশি অগ্রসর হবে ততই সে বেশি বেশি নিয়ামত পাবে। এই কথা বলার সময় আরেকটি কথা বলছি, কে চেয়ার থেকে নামবেন বা বসবেন এটা বলবো না। আরেকটু বোঝার জন্য বলছি, পৃথিবীর 50,000 বছর আখিরাতের একদিন। পৃথিবীর কত হাজার? সবাই বলুন কত হাজার? আর আখিরাতের তাহলে ওই হাসরের মাঠে লক্ষ 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 বছর আপনাকে আমাকে থাকতে হবে। তারপর বলুন, এটা যেহেতু জান্নাতের বাগান, সেহেতু আমরা আগের থেকে ভরপুর হয়ে আমাদের সিনারি ফেরেশতারা মদিনায় পৌঁছাই দেয়, এটা আমরা চাই কি চাই না? যদি চান আল্লাহর রাস্তায় সুন্দর করে বসে যান। এই কথা আমি আর জীবনে বলিনি। আমি 54 বছর 7 মাস সারা বিশ্বের অর্ধশত রাষ্ট্রে বাস করেছি। আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করবো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেও জাহান্নামের আগুন পছন্দ করো না, কেউ যাক তাও পছন্দ করো না, বলেন আমরা জান্নাতে একসাথে থাকতে চাই কি চাই না? আপনারা যদি পারেন, পৃথিবীতে 2টা জিনিস আছে, একটা আক্কন আর একটা কি
এটা আমি বলবো না, আপনাই বলবেন। একটা কি আকল, আর একটা ব্যাকল। ব্যাকলের আল্লাহ জিজ্ঞেস করে, এই ব্যাকল তুই কে আমি কে? তুই তুই আমি আমি। ব্যাকল দেখেন কত জ্ঞানী। আকলে বলে তুমি কে? তুমি আমার রব, আমি তোমার বান্দা। যা জান্নাতে যাও। যারা আকল মানে ইশারা ভাষা। আপনারা তো বুড়ো হয়েছেন, অনেকে কিন্তু আমার মতো বয়স। আমি যাদের সাথে ওয়াজ করেছি এই বাংলাদেশ সহ সারা বিশ্বে, অনেকে কিন্তু কবরে চলে গিয়েছে। আল্লাহ আমাকে রেখেছেন সুন্নিয়তের খেদমতের জন্য। শুনুন, আপনাদের চেহারার মধ্যে, কোফালের মধ্যে, কলমের মধ্যে নবীজির প্রেম ভাসতে আছে। আপনি একটু সুন্দর করে বলুন, আপনার সোনার মদিনায় দেখতে চান কি চান না? কবুল করেন মালিককে। আল্লাহ তিনি কেমন মালিক, যিনি জীবন দেয়, জীবন নেয়, যিনি হায়াত এবং মৌত উভয়টার মালিক, যিনি এমন একজন মালিক। وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا, তিনি 7 আসমানের মালিক এবং 7 আসমানকে কোনো খুঁটা ছাড়া আকাশের উপরে, আকাশ থেকে আকাশ এইভাবে রেখে দিয়েছেন। বলেন, যিনি খুঁটা ছাড়া। এই যে একটা প্যান্ডেল করেছেন, কমপক্ষে কমপক্ষে 30-40টা বাঁশ দিয়েছে। আমি 30-40টা বলেছি, 30 আর 40 যদি যোগ দেন কয়টা? আমাদের কথার মধ্যে তো মাঝি মুস্তাকবেন হাল থাকে। গেল দিন, চলছে দিন, আসবে দিন। এখন চল গেছে, আসতেছে, যাচ্ছে, এগুলো অনেক হুজুরও বুঝে না যে এই কয়েকটি বাঁশির উপরে প্যান্ডেল, সব কাপড় যদি একখানে করেন হয় 6-7 মণ হবে। কিন্তু এই 7 মণ কাপড় রাখতে কত বাঁশ, কত বান। আল্লাহ পাক বলেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি 7টা আসমান তোমাদের মাথার উপর রেখে দিয়েছি, তিল পরিমাণ কোনো খুঁটার ব্যবস্থা নেই। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নিঃশ্বাসের মালিককে, নিঃশ্বাস যেখান দিয়ে আসা যাওয়া করে, এই গলার মালিককে, এই কলমের মালিককে, এই জিহ্বার মালিককে, এই ঠোঁটের মালিককে, এই নাকের মালিককে, চোখের মালিককে, বলেন তকদিরের ভালো মন্দের মালিককে। এবার চিৎকার জীবনের এই মুখমণ্ডলের কোফাল দ্বারা পশ্চিম কিবলা হয়ে আমরা আল্লাহকে সাজদা করতে চাই কি চাই না? কি নিয়ে আসেন? আগামী দিন অনেকের ডায়েরি আছে, অনেকের প্রোগ্রাম আছে, জায়গা নিব, 12টা বাজে রেজিস্ট্রি করব, আমি ইন্ডিয়া যাব, আমি চীনে যাব, আমেরিকায় যাব, কত যাব কত খেয়াল। হয়তো আপনি আজানের আগেও কবরে যেতে পারেন। আওয়াজটা বোঝা যায়, কেউ কবরে যাবেন না। বলেন, কবরে নামার মালিককে কয়জন? বলেন কয়জন? আমরা ছোটকালে পড়েছি আল্লাহ এক হে, পাক और गायुबे उस जैसा और कोई नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। যিনি সব সময় ছিলেন, যিনি এখন আছেন, যিনি থাকবেন, তার নাম কি? আল্লাহ বলে, বন্দারে অনেক তোকে আমি রহমত দেই যদি তুই 5 ওয়াক্ত নামাজ পড়ো। রাত্রের শেষ, দিনের শুরু। খেয়াল করবেন, রাত্রে শেষ, দিনের শুরু। কোন নামাজ? বলেন কোন নামাজ? কয় রাকাত? বলেন কয় রাকাত? 2 রাকাত। কি 2 রাকাত? বলেন এই রাত্রের শেষে, দিনের শুরুতে আমরা 4 ওয়াক্ত নামাজ, 4 রাকাত নামাজ ফজর পড়তে চাই কি চাই না? আপনাদের কাছে অনুরোধ,
আমার কবরও বাবা আপনারা যাবেন না, আপনাদের কবরও আমি যাব না। তবে এটা ঠিক, যেই কবরে কেউ যায় না, যেই কবরে কেউ ইচ্ছা করে যায় না, আমার রাসূল পাক বলেন, উম্মত, যেই কবরে তুমি আত্মীয় স্বজন ছেড়ে, নিজের স্ত্রী বউ ছেড়ে, ছেলে মেয়ে ছড়ে কবরে চলে আসবে, আর দুনিয়ার শেষ দিন, কবরের প্রথম দিন তোমাকে যখন কবরে লাশটা রাখবে, আর রাখার সময় একটা কথা বলবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সবাই একবার বলুন তো, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি। এই দেখেন, উপরের কাগজ দুনিয়া, নিচের কাগজ কবর আখিরাত। দেখেন কেমন প্রেম। এই দুনিয়া 70-80 বছরের পরে, 50-60 বছরের পরে তুমি কবরে যাবে। এটা এক জগৎ, ওটা আরেক জগৎ, এটা দুনিয়া, ওটা কবর। কিন্তু এই দুই জায়গার মধ্যে একটা কথার দাম আছে। সেই দাম কি জানেন? যখন মুর্দারকে কবরে দেয় তখন বলে, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আয় আল্লাহ তোমার এই বান্দাকে নবীর হাওলা করে দিলাম। যখন নবীর হাওলা করে দেয়, আমার নেই বলে তোমার অন্তরে যদি থাকে, ওই 3 জন মানুষ কবর না, 3 জনের 6 হাত থাকবে, ওই 6 হাতে ওই 3 জন থেকে লাশটা যখন কবরের মাটিতে রাখবে, মাটিতে রাখার আগে তুমি চোখকে দেখবা, আমি তোমার পিঠের নিচে আমার হাত দিয়ে আমি তোমাকে আগে চড়াই ধরবো। আমি কেন এই কথা বলছি? ওই কবরবাসীদের স্মরণে। আহা, কবরবাসীদের স্মরণে আমরা এই পৃথিবীতে এসেছি। এই পৃথিবীতে যে জিন্দা, যে জন্ম নিবে, অনেক সন্তানরা জন্ম যখন হয় তখন অনেক সন্তান আসতে মৃত্যু হয়, হয় না? কবরস্থানে অনেক নাবালিক শিশু লাশ আছে না? নাই না, লাল গাড়ি আছে, শিশুও তো আছে, যুবকও আছে, 7 বছর 6 বছরও আছে, যুবক আছে, অনেক প্রবাসীও খবরে আছে, অনেক আলেম নাই, অনেক সরকার নাই, অনেক প্রেসিডেন্ট নাই। কোথায়? তো প্রেসিডেন্ট যান যখন নিতে আসে, আজরাইলকে বলবে, আর যান নিস না, আমি প্রেসিডেন্ট, আওয়াজ বুঝে কাম হইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার আপনার যাওয়ার আগে দুনিয়া আছে। এই দুনিয়ায় থাকতে হলে খেতে হবে, কর্ম কাজ করতে হবে। কেউ ইমামতি করবেন, কেউ মোতওয়াল্লি হবেন, কেউ মুয়াজ্জিন হবেন, কেউ মুসল্লি হবেন, সবাই তো নামাজ পড়বে। কেউ ডাক্তার হবেন, কেউ রোগী হবেন, আবার ডাক্তারের যদি রোগ হয় আর ডাক্তার ধরবেন। এটাই দুনিয়া। এই দুনিয়ার সময় একদিন থেকে একবারে 60, 70, 80 বছর। অনেক মাঝে মাঝে দেখা যায় এই বেচারা 150 বছর 200 বছর হয়েছে, আশ্চর্য আশ্চর্য কবর হয়। কিন্তু 200-150 বছর হলেও কবর আছে কিনা? কবরে নিবেন কে? কয় আল্লাহ। কেমন আল্লাহ? কোথায় থাকে? লেপতে শোক, কম্বল, সুন্দর পালং। অনেকের পালং নেই, খুব দামি দামি কাঠ। কি কাঠ? সেগুন কাঠ। কিরে বাবা, এত কাঠ, এত সুন্দর, দাম কত? প্রায় 1 লাখ টাকা। বালিশ আরো ধরেন না 2000 টাকা, তো লেপতে শোক আরো 2000 টাকা। এই 1.5 লাখ টাকার মধ্যে তুমি ঘুমাচ্ছ। এত ঘুম? কেউ তোমার ঘুমের মধ্যে আপন নয়। ঘুম মৃত্যু অর্ধেক। হঠাৎ করে দেখা গেল তোমার স্ত্রীর তোমার পাশে
ছেলে মেয়ে আছে, হঠাৎ করে তোমার শরীর কাঁপতে শুরু করলো, হঠাৎ করে গায়ে ঘাম দিতে লাগলো, হঠাৎ করে তুমি চিৎকার দিচ্ছ, পানি দাও, কে কোথায় আছে আসো। কেউ আসবে, কেউ পানি দিবে, কেউ বালিশ দিবে, কেউ পাকা করবে, কিন্তু আসলে কেউ তোমার অবস্থা বুঝবে না। তোমার মৃত্যু চক্রান্ত শুরু হয়ে গেছে, মৃত্যু হবে, কেউ তোমার দিকে মুহূর্তে চাইবে না। কিন্তু রসুল পাক মোহাম্মদ রাসূলুল্লাহ হাজার হাজার মাইল দূর থেকে মদিনা শরীফের রওজা থেকে চিৎকার দিচ্ছে, উম্মত আজরাইল তোমার সামনে এসেছে। আজরাইল তোমার চোখে ধরা দেওয়ার আগে আমি রসূল পাক তোমাকে আমার চেহারা দেখা দেব। আচ্ছা, সুন্দর করে অন্তর থেকে বলুন তো, মৃত্যুর সময় আমরা নবীর চেহারা মুবারক দেখতে চাই কিনা? আর কিছু কিছু জালিমরা আছে, কোন নবী আমার মতো মানুষ, যোগ যে একটা কয় তো যে নবী আমার মতো মানুষ। নবী যদি তোমার মতো মানুষ হন, নবীর শরীর মুবারকের ছায়া নেই। নবী যদি তোমার মতো হয়, নবীজির শরীর মুবারকে গাম নেই। নবী যদি তোমার মতো হয়, আল্লাহু আকবার, নবী কবরে জিন্দা। আমি নিজে ফিলিস্তিনি, ইসরায়েল, ও যেখানে ফিলিস্তিনিদের উপর খ্রিস্টান ইহুদিরা শ্রাবণ মাসের বৃষ্টির মতো বোমা মারে, ওইখানে প্রায় একটা কবরস্থানে 70,000 নবীদের কবর, প্রায় এই জন্য বলছি, আমাদের দোষ ধরার জন্য তো অনেকে আছে, বলছে 70,000, এই জন্য বলছি প্রায়, কমও হইতে পারে, বেশি হইতে পারে, কারণ আমাদের দাড়ি কমার ভুল ধরে বেশি। অনেকে কয় ক্যাম্প করা না যায়, বসে করা ভালো। তাই বসতে করলে কেউ না বসে করবেন না, খারাই, অনেকে খারাই করবেন না, তো কি করবো? যখন খারাইতেও পারতাম না, বসতে পারতাম না, আসুন একটু দাঁড়াই দিই, তখন ক্যাম্প শুরু হয়ে যায়। যে আমি নবী রাসূল জিয়ারত করেছি, সেখানে একটা মসজিদ আছে, ইলাল মসজিদি আকসা। এটা দুরূদ শরীফ পড়েন মুহাব্বতে, যারা যারা দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বত বলুন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ। আমি নিজেই বাইতুল মুকাদ্দাস, যেখানে নবী মেরাজের রাত্রিতে সমস্ত নবীদেরকে পিছনে রেখে 2 রাকাত নামাজ পড়েইছিলেন, ওই মসজিদে আমি 1996-তে আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মসজিদে আমি নামাজ পড়ার সুযোগ পেয়েছি। সেই মসজিদে আল্লাহর হাবিব সরকার কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। আর সেই শহরে প্রায় 70,000 নবীগণের রওজা মাজার। আর নবী কি বলেছেন? আল-আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। আমার নবী বলে, আল-আম্বিয়া ও সকল নবীগণ আহয়াউন, নিজ নিজ কবরে জীবিত, ইউসাল্লুনা, শুধু জীবিত নয়, সমস্ত নবীগণ কবরে নামাজ পড়তে আসে। কি পড়ে? তো নবীগণ কি জিন্দা। আর কিছু কম বক্ত বলে আমাদের নবী মরা। তারা কিতাবে লিখছে, নবী मरने के बाद
मट्टी के साथ मिल गए जोरे बोलें नाउजुबिल्लाह बोलें আমাদের নবী কি মরা না জিন্দা তারপর যখন মরবেন তখন নবীজির চেহারা মুবারক দেখবেন তখন কিছুক্ষণ পরে মাইকে এলান হবে আমি কিন্তু ওয়াজ এখনো করতেছি না মাত্র শুরু করতেছি আপনারা আসেননি কে কে থাকবেন না হাত তোলেন মাশাআল্লাহ এতে বোঝা গেল আপনাদের মনোযোগ আছে আমি আপনাদেরকে দোয়া করি হয় নবীর চেহারা মোবারক দেখবেন আর না হয় আল্লাহ রাসূল এমন ক্ষমতা দিবে নিজের স্বচক্ষে হজে গিয়ে আল্লাহর ঘরও দেখবেন নবীর রওজা মোবারক দেখবেন আমিন বলেন আমিন আমরা এই জগতে নবী এবং আল্লাহর ঘর দেখতে চাই কি চাই না কি মজার ঘর আর ওই শয়তান বলে নবী মরি মাটি হয়ে গেছে যে রাসূল পাক জিন্দা তা আপনার লাশটা যখন ঘরের থেকে বাইর করবে লাশ যখন বাইর করে এটা কি কবর থেকে বাইর করবে না দুনিয়ার থেকে দুনিয়ার থেকে বাইর করবে স্ত্রী মরিয়ম সারা খাজা বিলকিস আমার লাশ নিয়ে যাচ্ছে আমার ঘর থেকে পালং থেকে কেউ আবার শুনবে না কেউ শুনবে না সবাই অবাক হয়ে যাবে রাসূল করিম বলবে মত কেন না তুমি তো মাহফিলে দুরূদ শরীফ পড়েছো আমার নিজ কানে শুনেছিলাম তুমি কেন না তুমি বাইরে হচ্ছ তুমি একা না আমি নবীও তোমার সাথে আর সে একা যাবো একার সঙ্গে যাবে কি সঙ্গে যাবে মাত্র দুইটি নাম আল্লাহ নবী কোথায় যাবে কবর আমাদেরকে লাশকে বাইর করে নিবে উঠানের এক সাইডে পর্দা দিয়ে গোসলের জন্য আর সেই গোসলের পর্দা দিয়ে গোসলের ব্যবস্থা করবে একটু গরম পানি মানে কি পানি আবার গরম পানির মধ্যে কিছু পাতা বলেন কি পাতা বড়ি পাতা বড় না বট পাতা বড় তো দিছি কোনটা বড়ি পাতা কেন সিদরাতুল মুনতাহা বিশাল একটা কুল গাছ বড়ি গাছ আছে প্রত্যেকটা বড়ি গাছ ওই বড়ি গাছের পাতা প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে কে কোন দিন জন্ম নিবে সপ্তাহে কোন দিন কয় মাস থাকবে কয় বছর থাকবে কয় যুগ থাকবে সব বড়ি পাতার মধ্যে লেখা আছে আল্লাহ আল্লাহ তা আপনাকে গোসলের মধ্যে নিবে এই গোসলের মধ্যে নিয়ে যে 2-3 জন গোসল করাবে আমি বলবো যারা নাকি লাশকে গোসল দিবেন তাদের হাতে যেন নখ না থাকে গোসলের প্রস্তাব আসলে নখটা ফেলে দিবেন দাঁত মাজবেন নাক পরিষ্কার করবেন হাত পায়ের নখ কাটবেন আত-তাহুরু শাতরুল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ যখন আপনাকে গোসল দিতে দিবে যখন একটি টাওয়াল না গামছা কি বলে গামছা একটা গামছা দিয়ে নতুন গামছা দিয়ে কিছু সাবান লাগিয়ে আপনার লাশের হাতে পায়ে যখন মালিশ করবে আল্লাহ তখন মুর্দার ব্যক্তি চিৎকার দিয়ে বলবে আল্লাহ 3 বার বলুন তো আল্লাহ আর তো জোরে মোহাব্বতে এবার 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন আমাদের জান নিবেন কে আমাদেরকে রহমত দিবেন কে এবার চিৎকার দিয়ে বলেন সকল ক্ষমতার মালিক কে আপনাকে গোসল দিচ্ছে যুবক বাবারা এ পাস বি পাস এম এ পাস ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ম্যাজিস্ট্রেট ডিসি সচিব মন্ত্রী
রাষ্ট্রপতি, সবার নিঃশ্বাস চলে যাবে, সবাইকে গোসল করতে দিবে। কোথা? গোসলের জায়গায়। তুমি তখন চিৎকার দিবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে মানুষগুলো আমাকে বিদায় গোসল দিচ্ছে মৃত্যুর পরে, আমি ব্যথা পাচ্ছি, হাতগুলা ব্যথা, আঙ্গুলগুলা ব্যথা, মাথা ব্যথা, আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে শান্তি দাও। ওই মুহূর্তে আমরা একটা আওয়াজ শুনবো, উম্মত তুমি কেঁদো না, তোমার বান্দাদের 2 আঙ্গুল নিচে, এটার নাম হচ্ছে লতিফায়ে কলব। এই কলবের ভিতরে আমি নবীর নাম লেখা আছে। তুমি চিৎকার দিয়ে কেন দিচ্ছ? তুমি যেখানে ব্যথা পাচ্ছ ওই জায়গায় আমি রাসূলুল্লাহ হাত বুলাই দিচ্ছি। আরে কবর তো পরে, কবর পরে। সহসভাপতি মাশাআল্লাহ, বসেন। কিন্তু দুনিয়াতে আগে আসি, বুড়া হয়ে গেছে, কিন্তু জন্ম হয়েছি একদিন, আলমে আরো। রুহ কি 2 দিন না একদিন? বলেন তো দেখি, আমাদের রুহের মালিককে, আমাদের কুফালের মালিককে, আমাদের জবানের মালিককে বলেন। এই আমাদের হাতের ভিতরে রগের ভিতরে রক্ত দিয়েছে। এবার চিৎকার দিবে, এই শরীরে আমরা নামাজ চাই কি চাই না? দৈনিক কয়েকটা, সপ্তাহ অনেকে টাকা লাগায়, 1000-এ 10 টাকা। কত? 1000-এ কি আমি ভুল বলছি না? শুদ্ধ 1000-এ কত? 10 বা 100, এটা বুঝে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, সপ্তাহে 35, মাসে 100, বছরে 1800 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই না? অনেকে নামাজ পড়তে পড়তে কোফালে কি দেখ, কিরে নবী নূরের মানুষ না মাটির মানুষ? ও মাটির মানুষ, তোর নামাজ শেষ। আদম আলাইহিস সালাম আল্লাহর হাবিবের নূরের দ্বারা তৈরি, মা হাওয়া নবীজির কারণে তৈরি। কোরআন লৌহ মাহফুজ, কোরআনের বাড়ি কোথায়? লৌহ মাহফুজ। নবীজি বলে, যেই দিন লৌহ মানুষ বানানো হচ্ছে ওই দিনও আমি নবী। কিন্তু সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না। কিছুক্ষণ আগে উহুদের পাহাড়ের কথা বললাম না? তো ওয়াজ ওইখানে, আরাম ওইখানে, ব্যারাম ওইখানে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে, যেই দিন লৌহ মাহফুজ কোরআনের বাড়ি বানায় সেই দিনও আমি নবী। যেই দিন লৌহ মাহফুজে কোরআন শরীফ লেখা হচ্ছে ওই দিনে নবী না। লৌহ মাহফুজে কোরআন শরীফ লেখার আগে, লৌহ মাহফুজ করার আগে আমি নবী, কোরআনের হাফেজ। এখন নবীর কয় মূর্খ, কোন নবী আলিফ বা তাসা জানে না। কিছু আছে আহাজারি, কিছু আছে আজাহারি। যারা আহাজারি তারা কয় নবী শিক্ষিত, আর যারা আজাহারি সুন্নি তারা কয় নবী শিক্ষিত। শিক্ষার মা, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। নবীজি বলে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। নবী হচ্ছে ইলমের শাহ, আর মৌলা আলী ইমাম হাসান হোসেনের বাবা, মা ফাতেমার স্বামী হচ্ছে ইলমের শহরের দরজা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তো গোসলের পরে আমাদেরকে আনবে উঠানে 3টা কাপড় দিতে। কটা? পুরুষের জন্য কটি? মা বোনের জন্য 5টি। দেখেন ওই 5টি যে কাপড়, 3টি যে কাপড়, এই কাপড় দিয়ে কোনোদিন ঈদুল ফিতর, ঈদুল আজহা, কোনোদিন ঈদের নামাজের জামা ছিলেন না। এত হালকা। আপনাকে যখন কাপড় পরাচ্ছে, আপনার দেশে যখন মুর্দার লাশ কাপড় পরায় তখন কি কি দেয়? আতর, সুরমা, গোলাপ জল, কত সুন্দর আহা। দেওয়ার পরে মুর্দার ব্যক্তি ডাক দিয়ে বলে, এ আমার বড় ছেলে, এ আমার মেজু ছেলে, এ আমার সেজু ছেলে, এ আমার ছোট ছেলে, বা কার কতজন ছেলে জানিনি,
তোমরা দাঁড়িয়ে দেখছো, আমাকে আদর দিচ্ছে, কাপড় পড়াচ্ছে, তোমরা কি আমার সাথে যাবে না? কেউ শোনেও না, আওয়াজ দেয়। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদের সাজানো হচ্ছে, কিছুক্ষণ পর তোমার নামাজে জানাজা হবে, কেউ যাবে না, থাকবে না, আমি নবী তোমার সাথে থাকবো। আচ্ছা, কবর আপনি যাবেন, বিদেশে যখন ছেলে যায়, এক ছেলের সাথে আরেক ছেলে এয়ারপোর্ট যায় বাইরে, আবার অনেক বাবা যায়, আর অনেক মামু যায়, অনেক চাচা যায়, খালু যায়, দাদা যায়, কি করতে? আরাম। তো তুমি কবরে যাচ্ছ, তোমার সাথে তো কেউ নেই, বাবার দিক কেউ নেই, নানার দিক কেউ নেই, ভাই নেই, স্বাস্থ্য ভাই নেই, জাকাতো ভাই নেই, ফুফাতো ভাই নেই, মামতো ভাই নেই, তালতো ভাই নেই, কেউ নেই। আমার নেই বলে যখন তোমরা দুনিয়ার থেকে যাবে, তোমাদের খবরে আমি নবী থাকবো। কারণ এই কথাগুলো এই জন্য বলছি, এখানে লেখা আছে কবরবাসীদের স্মরণে। তো আমি কি স্মরণ করছি না অস্মরণ করছি? আমার স্মরণটা কি অবাস্তব না বাস্তব? কেউ থাকবেন না তুমি। তা আমাদেরকে নামাজে জানাজা নিয়ে যাবে। নামাজে জানাজায় কয় তাকবীর? সবাই বলেন কয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজ শেষ। এখন আমরা মৃত ব্যক্তির জন্য বদদুয়া চাই না দোয়া চাই? কে কে দোয়া চান? হাত তোলেন। জানাজার পরে কি চাই? মাশাআল্লাহ, এটাও তো একটা কথা কইছো, তোমার একটা ফুলের মালা দেওয়া দরকার। কিন্তু অনেকে ওয়াজ করে, কিন্তু নবী মানে না। কোরআন শোনো, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অনেক নামাজি জান্নাতি, অনেক নামাজি জাহান্নামী। কিরে, এতো নামাজি, ও নামাজি, জাহান্নামী কেন? যার অন্তরে নবী নিয়ে নামাজ পড়ে সে জান্নাতি, যার অন্তরে নবী রাখে না সে জাহান্নামী। বলেন আমাদের দেশে জাহান্নামী আছে কিনা? কিছু জুতাসুর আছে না? কিছু ইমানদাররা বলে সুবহান রাব্বিয়া, আর জুতাসুর করে জুতা কোন জোড়া ভালো। বুঝতে হ্যাঁ, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেউ যেখানে যায় না আমি রাসূল যাই। তো জানাজা পড়া শেষ, এখন দোয়া। অনেকে দোয়া চায় না, দোয়া আবার কোনো কিতাবে নেই, বুখারীতে নেই, মুসলিমে নেই, সিয়াসিতে নেই, দোয়া কোথাও নেই। ওই বেটা, দোয়া সব জায়গায় আছে, তোর নসিবে নেই। নাই দিয়ে কিতাবের নাম কি? নসিব কিতাব। এটা একবারে লাইব্রেরিতে পাইতেন না, এটা আমি বললাম। আরে কি কিতাব? নসিব কিতাব কেন বলতে জানেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সব জায়গায় আছে। তোর নসিবে খাসিয়ত নেই। বাপ মারা গেছে, বাবার লাগে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বদদোয়া করিব না দোয়া করব? আজকে অনেকে মা বাবার জন্য দোয়া চাইবেন না। এটা কি অনেকের মা বাপ মরছে 20 বছর, 30 বছর, 2 বছর, 6 মাস, যারা অনেক আগে মারা গেছে, আজকে দোয়াটা এটা কি জানাজার আগে হচ্ছে না পরে হচ্ছে? তো যদি এই দোয়া যদি জায়েজ হয়, জানাজার পরে না জায়েজ কোথায় বেঁচে? হ্যাঁ, হযরত বেকুব শাহ কি শাহ অসম্ভব, আমি মুহাদ্দিস। কিসের মুহাদ্দিস? বেকুব শাহ। দোয়া জায়েজ, দোয়া ছিল,
দোয়া আছে, দোয়া থাকবে। বলেন আমরা দুই হাত তুলে মুক্তারের জন্য দোয়া করব কার কাছে? আপনাকে দোয়ার পক্ষে না বিপক্ষে? দুই হাত তুলে সমর্থন করেন দোয়ার বিপক্ষে না পক্ষে? দোয়া চলবে কি চলবে না? দোয়া করার জায়েজ না না জায়েজ? আর কেউ যদি না জায়েজ পরীক্ষা বলে আমাকে ফোন করবেন। আমার হাতের মোবাইল নম্বর হচ্ছে 01711411412। এটা আবু সুফিয়ান আবিদি আল কাদেরের হাতের মোবাইল। আমি বেঁচে থাকলে যদি আমাকে ফোন করুন, কেউ যদি জানাজার পরে দোয়াকে নিষিদ্ধ বলে তার মোকাবেলা করতে আমরা সক্ষম। কারণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যে তলোয়ার দিয়ে আমাকে জবা করেছে, শহীদ করেছে, আমি যদি বলতাম এই তলোয়ার যে তোকে দিয়ে আমাকে জবা করতেছে তুই তাকে জবা কর, তলোয়ার আমার কথা শুনতে বাধ্য। কিন্তু আমি সেই দিন কি করেছিলাম? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আওলাদ রাসূলকে রক্ত দিতে জানে, রক্ত নিতে জানে না। আমার সঙ্গী যিনি আমার সাথে আমেরিকা ছিলেন, হাইকোর্ট মসজিদের খতিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম মেম্বার আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকি, আমার সাথে তিনি আমেরিকায় অনেক প্রোগ্রাম করেছেন। তিনিও আল্লাহু আকবার নামাজে জানাজার পরে মুনাজাত দিতেন। আল্লামা হাশিমি নঈমি, শুধু তা নয়, আখাউড়ার মধ্যে, কসবার মধ্যে, বিবাড়িয়া জেলার মধ্যে অনেক মুহাদ্দিস ছিলেন। তারা মুনাজাতের পরে, জানাজার পরে মুনাজাত দিতেন। উচ্চস্বরে বলুন ঠিক কিনা? আজকে কি আমরা বদদোয়ার পক্ষে না দোয়ার পক্ষে? মুনাজাত চলবে কি চলবে না? আমাদেরকে তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার। যখন জানাজার পরে মুনাজাত হবে, দোয়া করবে, তখন আপনার লাশটা নিবে, নিয়ে যাবে চারজন ব্যক্তি কাঁধে। কয়জন? আপনাদের এখানে 40 কদম আসেনি? কয় কদম? কয়জনে? কি করে? কি লাশ নিয়ে ঘুরে? সেই ব্যক্তি নেয়, সে আগে পিছে যায়। কয় কদম? 10 কদম। 10 না 40 কদম। হ্যাঁ 40। তখন 41। আমি চট্টগ্রামে দেখেছি, সিলেটে দেখেছি, আমাদের চাঁদপুরে আছে, অনেক জেলা আছে, অনেক জায়গা আছে। যখন এই কাঁধ গুড়ায় 40 কদম, তখন একটা দোয়া আছে, জিকির আছে। কি জিকির? আল্লাহু রাব্বি মুহাম্মদ, আল্লাহ, সবাই জোরে বলুন আল্লাহু রাব্বি মুহাম্মদ। এই দুই ছাড়া আর কবরে কেউ যাবে না। আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী বলে বলে 40 কদম, 40 কদমের পরে এবার লাশকে নিয়ে যাবে কবরের পশ্চিম পারে। কোথায়? কবরের পশ্চিম পাশে লাশ থাকে না পূর্ব পাশে? মাথা কোন দিকে? উত্তর দিকে। চেহারা কোন দিকে? কেবলা। এখানে পশ্চিম কোন দিকে? পশ্চিম আমার পিছনে। তাহলে পশ্চিম দিকে যদি পিছনে হয়, এদিকে দক্ষিণ পা রাখবে, আর এদিকে উত্তর। কবরের পশ্চিম পাড়ে লাশটা নিয়ে রাখবে। অনেক ইমাম বলবে দুরূদ শরীফ পড়ুন, দুরূদ শরীফ পড়ুন, দুরূদ শরীফ পড়ুন। পড়বে, আপনার লাশ কবরের পশ্চিম পাড়ে যাবে। যাওয়ার পরে ইমাম সাহেব বলবে, উপস্থিত মুসল্লিয়া কেরাম সালাম, আমার এই কথাটা শুনুন, আমাকে 6 জন লোক দেন। কয়জন? কবরকে গিয়েছেন না যাচ্ছেন? যাচ্ছে। কয়জন লোক? কয় 6 জনের মধ্যে 3 জন মরা খাট থেকে লাশটা একটু কোলে নিবে 6 হাত। আবার 3 জন কবরে নামেন, সেখানে গিয়ে 3 জনের কয় হাত? 6 হাত। এই 3 জন থেকে লাশ কি করবে? গ্রহণ করবে। একটু খেয়াল করেন। আহা, দুনিয়ারে উঠানোর জন্য 2 জমির মাঝখানে একটা কি থাকে? লাইল। লাইলের জন্য অনেকে খুনাখুনি হয়, আদালত গরম হয়, পুলিশের পকেট কি হয়? সব পুলিশের পকেট বালি না,
কিছু কিছু পুলিশ আছে নামাজ পড়ে, রোজা রাখে, তসবিহ করে, তাহাজ্জুদ পড়ে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ে, জামাতে পড়ে। আর কিছু কিছু আছে আল কনিউ মিনাল্লাহ, কফি দেখাই লেখাই, কিন্তু ফকেট ধরি চাই। আমি সমস্ত সরকারি বেসরকারি চাকরি যারা রয়েছেন তাদের কাছে একটা অনুরোধ, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে খুশি করুন। যে 3 জন মানুষ লাশটাকে খুলে নিল 6 হাত, আর 3 জন মানুষ কবরে নামলো। এই কবরের ওয়াজ শুরু, লাশ খুলে দিবে। ইমাম সাহেব এখন বলবে, সবাই আমার সাথে বলুন বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। একটু সুন্দর করে বলেন বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। লাশটা কোলে নিয়ে আবার 3 জনের খুলে দিচ্ছি। এইদিকে 3 জনের 6 হাত। মনে করো এখন তোমার কবর হচ্ছে, মনে করো আবু সুফিয়ান আবিদিয়াল কাদরি এই মুহূর্তে কবরে যাচ্ছে। হাজার হাজার শ্রোতা, লক্ষ লক্ষ শ্রোতা, কোটি কোটি মানুষ আল্লাহর আসমানের সে জমিনের উপরে আমার ওয়াজ শুনে একজন মানুষও আমার সাথে কবরে যাচ্ছে না। ইমাম সাহেব সবাই বলবে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। 3 জনের 6 হাতে লাশ দিচ্ছে, আর 3 জনের 6 হাতে লাশ নিচ্ছে আমার রাসূল বলে উম্মত। তখন তুমি দেখতে পাবে এই 6 জন মানুষের 12 হাতের লেনদেনে তোমরা দেখবে আমি মরা মানুষের লাশের পিঠের নিচে হাত দিয়ে আমি তাকে কবরে শোয়াই দেব। একটু জোরে জোরে বলেন অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলো অন্ধকার কবরে। আর একটু আওয়াজ দিয়ে সুন্দর করে বলেন অন্ধকার কবরে যখন থাকিবেন নবীজি আমারি কবরে, লইও গো কোলে আপন কোলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মনে করেন এখন কটা বাজে? 10:15। মনে করেন 3:15 আপনি মারা যাবেন। কেউ জানে না। স্ত্রী যদি বলে তোমার স্বামী হা করে রয়েছে, চোখ খুলে রয়েছে, স্ত্রী কাঁদবে, কিন্তু সেখানে যাবে না। আর কোন স্ত্রীকে বলে তোর স্বামী মারা গেছে, যাক তুই আর কাঁদিস না, আমরা সমাজে সিদ্ধান্ত নিলাম তোর জামাইরেও কবর দেব, তোরও লগে দেব। স্ত্রী বলবে কান্দন হারাম। বড় ছেলের যদি বলে তুমি যেন এত কাঁদা কাঁদিতেছ, আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কাঁদিলে আপনাই, তোর আব্বার লাশের সাথে তোরও দিব। কি বলছেন? এটা কি আপনাদের বলা ঠিক হয়েছে? আমি কাঁদবো কিন্তু বাবার সাথে কবরে যাব না। আহা, দুনিয়া কেউ নেই। নবীজি বলে আমি আছি। কবর দেওয়া, লাশ পৌঁছা গেল এবং দিবে মাটি। কি মাটি? আমি এটাই বুঝতে চাচ্ছি তোমার দুঃখের সময়, বিপদের সময় কে আপন? আহা, এখন তোমাকে খবর দিয়ে তোমার এখন খবরে মাটি দিবে। মাটি দেওয়ার আগে তোমার গায়ে, শরীরে, বডিতে সরাসরি যেন মাটি না লাগে, তোমার সেইবের জন্য বাঁশ এইভাবে দিবে না, এইভাবে দেয়, এইভাবে দেয়। ও আপনাদের এখান থেকে দেওয়ার পরে কি দেয়? আরে সাটি তো এখন না, আগে কলা পাতা। পরে কি পাতা? এগুলো বুড়া যারা সব কলা পাতা। এখন তো দাড়ি। খবরের লাশ উন্নত। সোয়াল কয়টা দুনিয়া হয়েছে ধরে এই পর্যন্ত? সোয়াল কয়টা? তো দাড়ি দেখ আর কলা পাতা দেখ, সোয়াল তো আর বেশ কমেছে। দাড়ি দিয়ে, কলা পাতা দিয়ে মাটি দেয়।
ওই আমার আয়াত, যে আয়াতটা দিয়ে আমি ওয়াজ শুরু করেছি। সবাই বলেন মাটি দিতে বলে মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিবে, মাটি দেওয়ার পরে কবর সাইজ করার পরে একটু পানি এবং একটা খাজুরে ডাল দেওয়ার পরে একটু মুনাজাত হবে। আমরা মুনাজাত যে মুনাজাতের পরে মানুষগুলা যখন কবর থেকে 40 হাত দূরে যাওয়া, তখন লাশ জিন্দা হয়। আমি আপনি জিন্দা হবো খবরে, কিন্তু মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, পরিবার নেই, ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই, আমার নেই বলে তুমি যখন কবরে জিন্দা হবে কেউ থাকবে না, আমি নবী থাকবো। দেখেন কবর। আর এখন অনেকে বলে নবী মুড়ি মাটি হয়ে গেছে। বেয়াদবেরও তো একটা সীমা আছে, পাগলের একটা পাগলখানা আছে। কোথায়? আপনার যদি এই সমস্ত বেয়াদব নেই, ওই পাগলখানায় পাগল হয়ে যাব। কবিটা কি আছে যে পাগল জেল বুঝে না, মারাত্মক। তো সেখানে মনকির নকির এসে তোমার সামনে দাঁড়াবে। মনকির নকির কি মানুষ না ফেরেশতা? আপনাদের কাঁধে ফেরেশতা আছে কিনা? কার কার কাঁধে আছে হাত তোলেন। সবার না, নিজের কথা কন, নিজের কাঁধে আছে কিনা? কয়জন? কয়জন? কয় মন? আল্লাহ ভালো জানো, তুমি জানো না? এই তো আমার রুহানি ছেলে, অনেক দিক থেকে যে 2 জন ফেরেশতা আসবে। মনকির নকির আব্দুল মুটো লাশ উঠবে, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে দেখলেন মাটি আর মাটি, মাটি আর মাটি। অনেকের খবর হবে সূর্যের চাইতে বেশি আলো, অনেকের খবর হবে কয়লার থেকে বেশি কালো। কি আলো আর কালো কেন? যেই মুর্দারের ভিতরে নবীর প্রেম আছে, খবর আলো। যার কাছে নবীর প্রেম নাই তার খবর কালো। নিজের হাতের তালু দেখবে না। তোমাদেরকে এক্ষুনি প্রশ্ন করা হবে, বাই বাই পরীক্ষা। মুখে পরীক্ষারে কি কর? বাই বাই পরীক্ষা। কাগজ কলম নেই, ম্যাজিস্ট্রেট নেই, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেই, ছাত্র ছাত্রীর মা বাবা নাই। সেন্টারের নাম কি? খবর। বলুন সেন্টারের নাম? একটু ওয়াজ শুনে যান, আর কিছু চাই না। আবু সুফিয়ান আল কাদরি ইন্তেকাল যদি করি, একটু নেলে পড়বেন, দোয়া করবেন, আল্লাহ যেন লাশটাকে নবীর কদম মোবারকে কবুল করে। আল্লাহ। 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন কি? মান রাব্বুকা, মান রাব্বুকা। এটা কবরের প্রশ্ন, সওয়াল। আমি বলবো মান রাব্বুকা, আপনারা বলবেন রাব্বি আল্লাহ। মান রাব্বুকা, সবাই বলুন মান রাব্বুকা। আবার কবরের প্রশ্ন হচ্ছে, বলেন মান রাব্বুকা। এবার বলবো মা দীনুকা, সবাই বলবেন দীন ইয়াল ইসলাম। দেখে দুনিয়ার প্রশ্ন না খবরের? এটা জবাব দিবেন মা দীনুকা, দীন ইয়াল ইসলাম। মা দীনুকা, প্রশ্ন কটা গেল? 2টা। ওইটা এতক্ষণ নবী নবী বলছি, এখন দেখেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। এখন নবী
3 নম্বর প্রশ্ন তোমার আমার কবরে, মা কুনতা তাকুল ফি হক্কে হাযা রাজুলু, এ আল্লাহর বান্দা বান্দি পুরুষ মহিলা বলো, এই দিয়ে দেখা যাচ্ছে মা কুনতা তাকুলু ফি হক্কে হাযা রাজুলু, বলো ইনি কে? যারা ঈমানদার তারা বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার বলো হাযা মুহাম্মাদুর। বলেন কবরের ভিতরে আল্লাহর দয়ায় আমরা নবী চিনতে চাই কি চাই না? এটাই হচ্ছে তোমার সফল জবাব। যারা কবরে সওয়ালের জবাব দিবে তারা সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে, তারা জান্নাতি, ফার্স্ট ক্লাস পাস। এখন তো অনেকে ফার্স্ট করে, কি বলে, কি পাইছি? এ প্লাস, তারপর একটা গোল্ডেন, ওরে বাপরা গোল্ডেন প্লাস, জিপিএ এ প্লাস। অনেকে মিষ্টি খায়, আবার অনেকে বোতলও খায়। আমার ভাই ফাঁস করছে, এই জন্য নেশা করতে আছে। কি শুক্রিয়া নেশা, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ডাইল খায়, ইয়াবা খায়। ওরে বাপরে কিরি বাবা এত খানা কেন? ও ভাই ফাঁস। আহা আফসোস, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ পড়ো, নামাজ তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে, এই ঘোষণা কাও। একটু ওয়াদা করেন, আজকের রাত্রের শেষ যখন ফজর হবে, আপনার ফজরের নামাজ 4 রাকাত পড়তে চান কি চান না? কে কে পড়বেন একটু হাত তোলেন। এই চিন্তা ভাবনা করে হাত তুললেন। ওই হাত পাতে বেঁকা হয়ে যায়, এটা কি ব্যারাম? বুড়া মানুষ আছে কি লাইসেন্স, প্যারালাইসিস, এটা কোনো চিকিৎসা নেই, থাকলো অনেক কষ্ট। হ্যাঁ, আরেকটা আছে, হঠাৎ যে মারা যায়, কি স্টক, স্টক না জানটক, প্রাণটক, জীবনটক। কিরে তুমি এত কোটি কোটি মানুষ, তুমি খবর যাবে জীবনটক। আহা, এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা মাত্র তোমার জন্য হবে জান্নাত, তোমার কবর হবে জান্নাত। তোমার কবরের তোমার শাহাদাত আঙ্গুলি বাড়াবো মদিনা শরীফ নবীর রওজা মোবারক পর্যন্ত হয়ে যাবে একটা জান্নাতের রূপ। তুমি নিজের খবর থেকে আমার নবীর চেহারা মোবারক দেখবা। সুবহানাল্লাহ, একটু জোরে বলবো না? আমরা কবরে গিয়ে ঈমানের সহিত আমরা নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই? 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো, অন্তর থেকে বলো। কবরে নবী আছে কিনা? কবরে নবীকে রাখছে কে? আহা, তো তুমি 3টা প্রশ্নের জবাব দিয়েছ, এখন তুমি কবরে থাকবা কত শত বছর, আল্লাহ অনেক সময়। আহা, তুমি যখন কবরে থাকবা, অনেকে লাশ মাটি খাবে, অনেকে রক্ত মাটি খাবে, অনেকে রক্ত মাটি খাবে, অনেকের দেহের ভিতরে হাড্ডি, ওই যে হসপিটাল কঙ্কাল দেখা যায়, কি কাল? কঙ্কালের মতো হাড্ডি কবরে থাকবে, অনেক কঙ্কালও থাকবে না। আহ, আসাব আসাব আসাব। আবার অনেকের লাশ অক্ষত, অনেকের লাশ শরীর পুতবে না। আমি নিজে দেখেছি, আমার মুর্শিদ কিবলা যিনি আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের প্রেসিডেন্ট ছিলেন, যিনি হায়াত পেয়েছিলেন 126 বছর, যিনি 1988-তে ইন্তেকাল করেছেন আমার কোলে, যিনি ইন্তেকালের আগে আমরা কয়েকজন আলেম ছিলাম, আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহি, আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, হুজুর কাস্তলার পিসাব তৈয়ব শাহ হুজুর, এবং হুজুর কাবলার শাহজাদা পীর শেখ বাহাদুর শাহ মুজাদ্দিদি আলাউদ্দিন, পীর শেখ
জানসা মুজাদ্দিদি আল আবিদি, জায়েশা আল আবিদি। আমরা দেখেছি হুজুর কাবদার ইন্তেকালের 1-1.5 মিনিট আগে হুজুর আমাদেরকে বলেছে তোমরা সরে যাও, আমি দেখতেছি নবী এসেছেন আমাকে নেওয়ার জন্য। এবং 1988-তে বন্যা হয়েছিল। কি হয়েছিল? এটাকে আমি মিথ্যা বলছি? 1988-তে বন্যা হয়েছে। 11 মাস পরে হুজুর আমি দেখলাম হুজুরের ডাইন হাত সিনা বরাবর, সিনা মোবারক বরাবর যেন তসবিহ করতে আসে। ওলি আল্লাহর কি মরা না জিন্দা? এখানে আল্লাহর ওলি আছে কিনা? নাম কি? হযরতে আব্দুল খালেক রহমতুল্লাহ। আমি নিজে জিয়ারত করছি। আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি যখন এই গ্রামে ছিলেন, নিশ্চয়ই গ্রামে তিনি হেঁটেছেন। শুধু উনি নয়, সমস্ত আউলিয়া কিরাম সেখানে হাঁটে, পা দেয়, জিকির করে। ওয়া মান ইউআযযিম কুরআন শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর ওলিরা যেই জমিনে পা রাখে ওই জমিন কিয়ামত পর্যন্ত আল্লাহর জিকির করে। আমি নিজে গৌসে পাকের দরবারের খলিফা, বাগদাদ শরীফ থেকে আমি খেলাফত পেয়েছি 96-এ। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুবেলায় একটা কবরস্থান দিয়ে যাচ্ছেন। ওনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আদর করে ছেলেকে একটা থাপ্পড় দিয়েছে। তখন ছেলে বাপুর থাপ্পড় খেয়ে গৌসে পাক কবরস্থান দিয়ে যাচ্ছে। কি স্থান? কবরস্থান দিয়ে যাচ্ছে। আর গৌসে পাক বলছে, এ কবরবাসী, আমার আব্বা আমাকে থাপ্পড় দিয়েছে আর তোমরা কবর থেকে থাপ্পড় দেখতেছ, তোমরা একটু আমার বাপকেও ধরছো না। এই কথা শুনে মাত্র 6-7 জন মৃত ব্যক্তি কবর থেকে জিন্দা হয়ে গিয়েছে। আল্লাহ। ওই মুর্দারগণ জিন্দা হয়ে বলতে, থামুন, দাঁড়ান, অপেক্ষা করুন। আপনি কাকে মারছেন? আমার ছেলেকে। না, এটা আপনার ছেলে নয়, শুধু এটা কুতুবুল আকতাব, এটা গৌসুস সাকালি, এটা মাহবুব সুবহানি, কুতুব রব্বানি, শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি। আপনি জানেন যাকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, যিনি মরা মানুষ চিন্তা করতে সক্ষম, তিনি আব্দুল কাদের। আমরা ওই দরবারের খাদেম। খাজা গরিব নওয়াজ গৌস পাক আব্দুল কাদের জিলানীর বাগিনা, তিনিও মরা মানুষ চিন্তা করতেন। আল্লাহু আকবার। তো আল্লাহর ওলিদেরকে প্রাইভেট ক্ষমতা দেওয়ার মালিককে। আর এখন মাজার ভাঙে, বুঝবা? সূরার 10 দিন আর একটু আস্তে কর, জোরে করলে ভুলি যাইবে। বলেন সূরার 10 দিন আমরা ওলিয়া আল্লাহর পক্ষে আছি কিনা? থাকবো কি থাকবো না? যারা বেয়াদবি করে তাদের দুনিয়ারও শাস্তি হবে, আখিরাতেও শাস্তি আছে। আল্লাহ। তো আমি কি ওয়াজ করতেছিলাম? কোনখানে? কোন কথাটা এখনই ভুলে গেছেন? আহা, উত্তর হয়েছে। এবং আপনারা আমরা কবরে থাকবো। ওয়াইজাল কুবুর বুসিরাত, কোরআন। কবর থেকে মানুষ উঠবে, কিয়ামত হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত হয়ে যাবে, আসমান টুকরা টুকরা হবে,
जमीन दुलिशात हो गए। नूर मुजस्सम फखरे आदम पाशे जिब्रील আসবে, মিকাইল আসবে। ইয়া রাসূলুল্লাহ, হাশরের মাঠ কায়েম। নবীজি বলবে আমার উম্মতের খবর কি? কে কার খবর নেয়? যে যাকে বেশি আদর করে। এই জন্য আল্লাহ পাক বন্ধু হাবিবুল্লাহ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে তোমাদের নিজের জীবন থেকে অধিক গুণে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। চিৎকার দিয়ে বলেন, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আচ্ছা, নারীদের পর্দা হালাল রুচি। এখানে আর একটা বিষয়, এটা কিন্তু আমাকে বেশি স্মরণ করে দেওয়া উচিত ছিল। শুধু আজকে পুরুষ ভাই বাবারা প্যান্ডেলে নয়, মহিলাগণের একটা প্যান্ডেল আছে, যেখানে অসংখ্য আপনাদের চাইতে হয়তো বেশি মা বোনরা পর্দার থেকে ওয়াজ শুনতেছে। আমি প্রথমে আমার মা বোন, খালা, মামি, নানি, দাদি বোন সবার উদ্দেশ্যে বলবো, আপনাদের একজন সরদার নি আছে, যে সরদার নি বাবার নাম বলুন রহমতুল্লিন। আপনাদের যিনি সরদার নি আছে তিনি হচ্ছেন খাতুনে জান্নাত মা ফাতেমা। মা ফাতেমাকে নবীজির কন্যা, নবীর মেয়ে, জান্নাতের কোটি 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 নারী সমাজের সরদারনি মা ফাতেমা। অনেকে ওয়াজ করে, মা ফাতেমার কথা বলি কোনো লাভ আসেনি, নবীর মেয়ে, ওমা লাগে যেন কোনো দাম নেই, অথচ মা ফাতেমা জান্নাতের নারীদের সরদার। এই জন্য যে সমস্ত মা বোনেরা আজকে ওয়াজ শুনছেন, সেই বাংলাদেশের চাঁদপুর জেলা যেখানে ইলিশ মাছ পাওয়া যায়, কোন জেলা? চাঁদপুর জেলা একটা সুন্দর ওলি আল্লাহর নামে একটা থানা, হাজীগঞ্জ থানা। হাজীগঞ্জ থানার সামনে একটা পৌরসভা, ওই পৌরসভার সামনে আমার বাড়ি। আমি বলে গেলাম, ও মা বোনেরা, আপনারা যদি মাথার মধ্যে কাপড় রাখেন, বেগানা পুরুষ থেকে যদি চেহারাকে ঢাকনি দিয়ে রাখেন, এবং কোরআন শরীফ যদি পড়েন, নামাজ যদি পড়েন, যদি বিয়ে হয় স্বামী